আমি যখন কলকাতা পাতায় সম্পাদক, কলকাতার আনন্দবাজারের কলকাতা পাতায় যখন আমি সম্পাদনা করি, তখন আমাকে আমাদের চিফ এডিটর অমিত সরকার বলেছিলেন যে কলকাতা পাতায় ছবি, লিড ছবিটাকে একটা ফিচার হিসেবে ট্রিট করো এবং এটাকে একটা আইটেম হিসেবে নিয়ে এসো। অর্থাৎ খবর যা বেরোচ্ছে বেরো, ছবিটা ইটসেলফ যেন সবচেয়ে আলাদা একটা নতুন কিছু বলে। আমার খুব ভালো লাগে বলতে, অশোক আর আমি প্রায় সেই স্মৃতিচারণ করি। কয়েক বছর আমি অনেক বছর কলকাতা সম্পাদক সম্পাদকীয় কাজকর্মের দায়িত্বে ছিলাম। বছরের পর বছর অশোক ওই লিড ছবিটা দিত, আমার একটা দায়িত্ব ছিল ক্যাপশন করা, এবং অশোকের ছবি আমার ক্যাপশন সেটা একটা আলাদা মাত্রা দিয়েছিল কলকাতার পাতাকে। আজকে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। এই ছবি করার জন্য আমার কি ক্যাপশন সেটা আজকে প্রসঙ্গ নয়। এই ছবি করার জন্য প্রত্যেক দিন ডে ইন ডে আউট অশোকের যে ভাবনা, চিন্তা, লেবার শ্রম, সেটা আমাকে অশোককে চেনার পক্ষে প্রতিদিন নতুন করে আমি অশোককে আবিষ্কার করতাম। আনন্দবাজারে একটা ছবি তোলার ঐতিহ্য ছিল। তারাপদ ব্যানার্জি, অলোক মিত্র, এখানে বসে আছেন তপন দাস। ওদের ছবিগুলো সব ছবি ছিল না, ওগুলো একটা অয়েল পেন্টিং ছিল, যেগুলো বছরের পর বছর থেকে গিয়েছে। অশোক কিন্তু সেই ঘরানার অত্যন্ত সফল প্রদর্শন, এবং বলা হয় যে যারা স্পেশাল ফটোগ্রাফার তাদের চোখে একটা ইনবিল্ট লেন্স, যেটা আমার আপনাদের চোখে থাকে না, সেটা দিয়ে তারা ছবির সঙ্গে একটা প্লাস প্লাস করে একটা জিনিস বানিয়ে দেয়, যেটা কিছুটা চলচ্চিত্র, কিছুটা অয়েল পেন্টিং। অশোকের সঙ্গে এখনো তাই। আমার মনে হয় এতদিনে অশোক একটা কাজের কাজ করছে, ছবি তোলা ছাড়া এটাকে ডকুমেন্টেশন করা, একটা গ্রন্থ আকারে প্রকাশ। অশোক এই বইটা লিখেছি, কিন্তু আমি অশোককে বহু বছর চিনি। আমার মনে হচ্ছে যেন ওই কোনো জায়গায় একটা টুল নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আমাদের সবার, কোথায় পৌঁছে যেত ছবি তোলার জন্য, সেটা একটা আশ্চর্য ব্যাপার। আসলে স্টিল ফটোগ্রাফি এমন একটা মাধ্যম, সেটা একটা মুহূর্তকে ধরে রাখে। একটা মুহূর্ত তার কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্টিল ফটোগ্রাফি। সেই মুহূর্ত স্মৃতিমালা তৈরি করে যুগ যুগ ধরে। অশোকের লেখা যে কত ভালো, ভূমিকাতেই অশোক একটা বাক্য এমন বলেছে যেটা আমি না বলে পাচ্ছি না। জীবনের পথ আমি চিনতে পারিনি, কিন্তু পথের আমিকে চিনিয়েছে এই ছবিওয়ালা সত্তা। আমি এই বাক্যটা, এটা তো ক্যামেরার ছবি নয়, এটা অশোক যে লিখেছে, এটা একটা ভাব সম্প্রসারণের লাইন। আমার ছবিওয়ালা সত্তা আমার পথটাকে চিনিয়েছে, এটা বলা যেতে পারে পাসওয়ার্ড অফ দিস বুক। অশোক মজুমদার গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটকে ছবির মাধ্যমে ধরে রেখেছে, এবং তার একটা ছবি অমূল্য। আজকের এই বইতে যে ছবিগুলো আছে, আমার ধারণা অশোক বন্দ্যোপাধ্যায়ের আড়ালে আরো অনেক অনেক হাজার হাজার ছবি আছে যেগুলো এখনো প্রকাশিত হয়নি। এখন চিত্র সাংবাদিকতা একটা ছবি শব্দের থেকেও দামি, শব্দের থেকেও জোরালো আমি মনে করি। আমি দুটো উদাহরণ দিই। যে একটা সময় বলা হতো পেন ইজ মাইটিয়ার দ্যান সোল, কিন্তু ছবি অনেক সময় এত কথা বলে এখানে কোনো লেখার প্রয়োজন হয় না। আমরা কম বেশি প্রত্যেকেই সিরিয়ার শরণার্থী সমস্যার কথা জানতাম বা জানি, কিন্তু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল আয়লান কুর্দির ছবি, যেটা কতটা ভয়াবহ হলে যে শরণার্থী সমস্যা কোন জায়গায় যেতে পারে সেটা আমরা প্রথম দেখলাম ওই একটা ছবির মাধ্যমে। শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ দেব এই ধরনের একটি দলিল উপহার দেওয়ার জন্য। এটা ব্যক্তিগত
তোলা ছবির কালেকশন নেই, ছবি এবং তার সঙ্গে পদ্য দুটো মিলিয়ে একটা কয়েক দশকের সাংবাদিকতা এবং ঘটনাক্রমের দলিল হয়ে গেছে। এবং সেটা এত সুন্দর প্রোডাকশন, আমি যতটা আলোচনা করছি না, এত সুন্দর প্রোডাকশন, সেটা হয়তো এই বইটার গুণগত মান এবং স্পিরিটটাকে যথাযথভাবে প্রতিফলিত করেছে। একটি অত্যন্ত ভালো মানুষ, যার মধ্যে কোনো পাগলামি নেই, অত্যন্ত সাধারণ মানুষ, তারপর ভীষণ বিউটি জ্ঞান, ভীষণ বোধ, ভীষণ সামাজিক বোধ, সাংসারিক বোধ, পৃথিবীর বোধ, রাজনৈতিক বোধ, সবকিছু আছে। শিল্পী সে হতে পারে। ভলতেয়ার একটা অদ্ভুত কথা বলেছিলেন যে ইউ মাস্ট হ্যাভ দ্য ডেভিল ইন ইউ ইন অর্ডার টু ক্রিয়েট। শয়তান যদি না থাকে, পাগলামি যদি না থাকে, তাহলে ক্রিয়েট করা যায়। তো আমি সেই পাগলামিটা, স্ট্রিক অফ ম্যাডনেস যেটাকে বলে, এটা ওর মধ্যে দেখেছি। বরাবর আমার চিরদিনের অভিনন্দন, চিরকালের অভিনন্দন যে ও সত্যিকারের একটা ক্রিয়েটিভ পাগলামি নিয়ে বেঁচে আছে এবং আরো অনেক দিন বেঁচে থাকুক। এই পাগলামিটা ওর সঙ্গে থাকুক, এই হিতাহিত জ্ঞান শূন্যতা ওর সঙ্গে থাকুক। কিন্তু একটা তফাৎ আছে, ও নিজের হিতের কোনো পরোয়া করে না, অন্যের হিতের কোনো ক্ষতি করে না। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।